তোমরা যতই বিরক্ত হও, এখন আমার ফার্স্ট প্রায়োরিটি হলো পেখমকে ন্যায় দেওয়া আর রঞ্জন দত্ত রায়ের ছদ্মবেশে থাকা রানা রয় চৌধুরীকে শাস্তি দেওয়া। ঝঞ্ঝাট সবে শুরু হলো মা। বড়মা কত আশা করেছিল যে কৌশিকীকে এই বাড়ির বউ করে আনবে, কিন্তু দেখো কি কপাল, পেখম ফিরে আসলে তো সেসব কিচ্ছু হবে না। বড়মা, তোমার নিশ্চয়ই মন খারাপ করছে বলো? তুমি কত আশা করেছিলে, কত ভেবেছিলে যে এ বাড়িতে এবার একটা মনের মতো বৌমা আসবে, আবিরের একটা মনের মতো বউ হবে। কিন্তু কি আর করবে বলো, পেখম ফিরে আসলে তো এসব কিছুই পসিবল হবে না। পেখম, তুমি যদি বেঁচেই ছিলে আগে ফিরে এলে না কেন? তোমার জন্য আগেও একবার আমি আবিরের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আজ এত দিন পর আবার যখন আবিরকে জড়িয়ে বাঁচার স্বপ্ন দেখলাম, তুমি আবারও আমাদের মাঝে চলে এলে। সত্যি মেজবু, তোমাকে যত দেখি তত আমি অবাক হই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার এই কথাগুলো এখন বলতে ইচ্ছা করছে? তুমি মেনে না নিতে পারলেই তো সত্যিটা মিথ্যা হয়ে যাবে না অঙ্কিতা। ছাড়ো। এখনো তুমি শিখলে না না রনিতা, যে কোথায় কি বলতে হয়? আরে বাবা, আমি ভুলটা কি বলেছি? হ্যাঁ মা, আমি ভুলটা কি বলেছি? সত্যি তো বড় মা ভেবেছিল যে এই বাড়িতে এবার একটা মনের মতো বৌমা পাবে, কিন্তু পেখম ফিরে আসলে তো সেসব কিছুই হবে না। আমি কি ভেবেছিলাম সেটা বড় কথা নয়। পেখম যদি বেঁচে থাকে তাহলে আবিরের অন্য কোথাও বিয়ে হওয়া সম্ভব নয়। যতই হোক, পেখম আবিরের স্ত্রী, আর তাছাড়া ও আমার আবিরকে জেল থেকে বার করে এনেছিল। আমার সাথে মর্তের অমিল থাকতেই পারে, কিন্তু আমি এই কথা কোনোদিন ভুলব না। তাই পেখম যদি ফিরে আসে তাহলে ওকে বউ হিসেবে মেনে নিতেই হবে, কারণ আমি ওর কাছে ঋণী। শুধু আমার একটাই প্রশ্ন, পেখম লুকিয়ে আছে কেন? আর আছেই বা কোথায়? অনেক দূরে আছে মা, আমার পেখম অনেক দূরে আছে। কি করে আসবে সে এই বাড়িতে? কিন্তু যাকে আমি পেখম সাজিয়েছিলাম সে এতক্ষণে রঞ্জন দত্ত রায় বাড়িতে পা রেখেছে। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।